গাজীপুরে পুলিশের সামনে নৃশংসভাবে সাংবাদিককে পিটিয়ে জখম করল এবং বিএনপির লোকরা চাঁদা তুলছে সেটা লাইভে দেখিয়েছে সাংবাদিক। তার জন্য তাকে আর তার বন্ধুকে গলা কেটে হত্যা করল। কোনো কিছুরই কিন্তু বিচার হচ্ছে না, কোনো কিছুরই বিচার হচ্ছে না, অথচ জনসম্মুখে খুন খারাপিগুলো করে যাচ্ছে ওরা। এর জন্য ওয়াকারুজ্জামান দায়ী, কারণ এখনো প্রকাশ্যে চাঁদা তুলতেছে সবাই, কাউকে কোনো শাস্তি দেয় নাই। সবার ঘরে ঘরে বন্দুক পেয়েছে, ও কিন্তু কাউকে শাস্তি দেয় নাই। অর্থ পেয়েছে কিন্তু কাউকে জেরা করে নাই। কোথা থেকে পাইছো? এতগুলো অস্ত্র পাইলো অথচ জেরা করলো না একবার, যে কোথা থেকে আনছো। এর জন্য তো অবশ্যই ওয়াকারুজ্জামান দায়ী। শুনলাম ৫৬,০০০ কোটি টাকা ভাগ বটোয়ারা হয়েছে ৩ বাহিনীর ভিতরে, সেখানেও নিশ্চয়ই ওয়াকারুজ্জামান ভাগ পেয়েছে। অবশ্য সবাই বলে ওরা তো বিক্রি হয়ে গেছে, ওদেরকে তো এনসিপিরা কিনে নিয়েছে, ইউনূস কিনে নিয়েছে, এই জন্য ওরা কিছু বলে না। আমি কিছু বলবো না, আমরা রাজনীতি করি না ভাই, কিন্তু অন্যায় চোখের সামনে দেখলে সহ্য হয় না। মানুষদের আর কত মারবে? ওয়াকারুজ্জামানের কি গায়ে কোনো নাই, রক্ত নাই? ওরে মানুষ এত থুতু দিতেছে, এত ঘৃণা করতেছে, তারপরেও ও কেন সজাগ হচ্ছে না? কত টাকা লাগে ওদের? হাজার হাজার কোটি কোটি টাকা, অথচ ওদের আরও টাকা ইনকাম করতে হবে। কত টাকা লাগে মানুষের? একটা মানুষ যখন মারা যায় মাত্র ৩.৫ হাত মাটির নিচে যায়, অথচ বেঁচে থাকতে হাজার হাজার কোটি কোটি টাকা লাগে তাদের। আল্লাহ কি এগুলো দেখে না? এই জন্মে যে এভাবে কামাই করে নিচ্ছে, পরজন্ম তো মনে হয় বিশ্বাস করে না। আগামী জন্মে তো তখন কি করবে? আগামী জন্মে ফকির মিসকিন হয়ে জন্ম নিব, ভিক্ষা করবে। এগুলা জন্মে বিশ্বাস করো, তোমার কর্মে বিশ্বাস করো। তোমার যে কর্ম হবে সেই কর্মগুণেই তোমার শাস্তি হবে। তাই কর্ম ভালো করে যাও, এটাই উত্তম হবে।